কিছুদিন ননভেজের প্রতি যেহেতু একদমই আর কি ইচ্ছে চলে গিয়েছিল, তো সেই জন্য ননভেজ খাওয়াটা তো একদম বন্ধই রেখেছিলাম। কিন্তু আজকে হঠাৎ করেই জানি না কেন বিরিয়ানি খেতে ইচ্ছে হলো। তো সেই জন্য আর কি বিরিয়ানি বানাতে বসেছি। আর এত বড় গামলাটাতে এখানে 1 কেজি মতো চাল আছে, আর আমি চালটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে চালটাকে গিয়ে ভালো করে সিদ্ধ করতে বসাবো। আর খানিকটা 70% হয়ে গেলে চালটাকে তুলে রাখবো, আর খানিকটা একদম পুরো সিদ্ধ করব। আর এখন মোটামুটি ওই 8:30 মতো বাজছে, আর আমার এত গরম লাগছে। দেখো, চালটা ধুয়ে এসে আর রান্নাঘরে সিদ্ধ করতে দিয়েছি, এর মধ্যেই পুরো একদম ঘেমে স্নান করে গিয়েছি। আর এইদিকে দেখো কিট্টু কোথায় গিয়ে শুয়েছে। আসলে সারাদিন ছাড়াই থাকে, তাই যখন যেখানে ইচ্ছে করে সেখানেই ফট করে শুয়ে পড়ে। তারপর ওই 10টা মতো বাজছিল, আর দেখো 10টার সময় আজকে ওয়েদার কত গরম। আজকে সত্যি ভীষণ পরিমাণে গরম ছিল, আর তার জন্য হয়তো বৃষ্টিও হয়েছিল। তো চলো, কে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার বাড়িতে আমার প্রিয় বান্ধবী, আর তার সঙ্গে তার বোন এসেছে। তার বোন আর কি প্রথমবারের জন্য আমার বাড়িতে আসলো, আর সেই জন্যই আর কি স্পেশালি বিরিয়ানিটা বানানো। তো আমিও তো ওর দিদি, ওর মায়া দিদির কাছে কিছু একটা খাবে, সেটা আমি বানাবো না সেটা আবার কখনো হয় নাকি? তো সেই জন্যই আর কি বানাচ্ছি আজকে চিকেন বিরিয়ানি। তো দেখলে ওইদিকে তেল, চা পাতা, একটু সবজি, হ্যান ত্যান ওগুলো ভালো করে আরে একটা ব্যাগে ছিল, সেগুলোকে বের করলাম। আর এখন চলে এসেছি চিকেনটাকে কেটে আর ধুতে। এখন আমি চিকেনটা হচ্ছে মানে গোটাই আনিয়েছি, তো গোটা আনিয়ে আর ধুয়ে নিচ্ছি ভালো করে। আর আমি মুরগি কাটা শিখেছিলাম আমার বাবার কাছ থেকে, কারণ ছোটোবেলার থেকেই এমন একটা খারাপ অভ্যেস বা ভালো অভ্যেস যাই বলো তোমরা, যখনই মুরগি কাটা হতো আর কি, তখনই আমি আমার বাবার কাছে বসে থাকতাম, দেখতাম, বেশ ভালো লাগতো। আর তার সঙ্গে থাকতো আমার পিসির ছেলে, যদি আমার কাছে থাকতো তো তখন বাবু দাদা। কিন্তু আজ দেখো বাবাও নেই, আর আমরাও কত বড় হয়ে গেলাম, এখন তো দেখাও হয় না, বছরে একবারও দেখা হয় না, এমনই পরিস্থিতি। মাংসটাকে কতবার করে ধুলাম দেখলে। আসলে আমি না মাংস এভাবেই ধুই, একদম সাদা যতক্ষণ না হবে মাংসটা ততক্ষণ কিন্তু আমি ভালো করেই আর কি ধুয়ে যাই। অনেকের দেখেছি আর কি যে মাংস আর কি বেশি ধুয়ে না, এমনটা কি আমি আগে এই জিনিসটা করতাম, কিন্তু আমি আস্তে আস্তে না আমার জিনিসটা কেমন অদ্ভুত লাগতো। একবার দুবার মাংস ধুলে আমি আর আর কি মাংস ধুতাম না, কিন্তু এখন 5বার 6বার করে মাংস ধুয়ে তারপরে স্টোর করি। খানিকটা স্টোর করে রেখেছি ফ্রিজে, আর খানিকটা হচ্ছে রান্না করব। আর তারপরে আদা রসুনটা আর কি পেস্ট বানিয়ে নিয়েছি, আর স্টোর করে রাখবো আর কি রসুনের পেস্ট আর আদার পেস্ট। কারণ প্রত্যেকটা দিন না আমি একটা জিনিস লক্ষ্য করেছি, অনেকটাই সময় লেগে যায় প্রত্যেক দিন বাটতে। তাই দিদুকে বললাম যে তুমি বেশি করে ছাড়িয়ে রাখো, তো একটা টিফিনে করে স্টোর করে দেবো। আর তারপরে ওই যে থালার মাংসটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে স্টোর করব ফ্রিজে। আর হচ্ছে বাকি চিকেন বিরিয়ানির জন্য পিসগুলো করেছি, সেগুলো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। এখন কিন্তু আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি, বিরিয়ানিতে যেহেতু আলুটাকে দেবো। আর আলুটা কিন্তু আগের থেকে বয়েল করা রয়েছে, বাকি প্রসেসটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো।